অনিয়মের অভিযোগ সাংবাদিক সম্মেলন প্রেস ব্রিফিং উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ময়মনসিংহ নান্দাইল উপজেলা আলহার মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবদুল্লাহের বিরুদ্ধে জালিয়াতি আত্মসাৎ দুর্নীতি অনিয়মের অভিযোগ আপনাদের সামনে হাজির হয়েছে। এই প্রথম কর্মস্থান বিদ্যাঘাটা ফাজিল মাদ্রাসা 29/9/1986 হতে 30/9/1988 আরবি প্রভাষক হিসাবে জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরি নিয়েছিলেন। সে সময় কাটলিপাড়া আলিম মাদ্রাসার ইন্ডেক্স 0-5-1-7-4-6 দিকে একটি অভিজ্ঞতার সনদ প্রদান করেন। কাটলিপাড়া মাদ্রাসার কোনোদিন এই ইন্ডেক্সের কর্মরত ছিলেন না। সেখানে জালিয়াতি কথা জানাজানি হলে চাকরি রিজাইন দিয়ে আচারগাঁও ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভীর পদে যোগদান করেন। সহকারী মৌলভীর পদ থেকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। 9-10-1995 থেকে সুপার পদের দায়িত্ব পালন করেন, কিন্তু ওনার ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব কারো উপর অর্পণ করেন নাই। নিয়োগ বিজ্ঞপ্তি একটি অনিবন্ধিত পত্রিকায় প্রকাশ করে 3 দিনের ভিতরে দরখাস্ত আহ্বান করেন। 1982 সালের নীতিমালায় কামিল দ্বিতীয় বিভাগ বাধ্যতামূলক থাকা সত্ত্বেও তিনি তখনকার সময় কামিল দ্বিতীয় বিভাগ ছিলেন না। তৃতীয় বিভাগকে দ্বিতীয় বিভাগ দেখিয়ে জালিয়াতি করে চাকরি নেন, কিন্তু 1995 থেকে 2001 পর্যন্ত তিনি এমপিওতে সহকারী মৌলভী পদে বেতন ভাতা উত্তোলন করেন। কখনো তিনি সুপারিনটেন্ডেন্টের ভাতা উত্তোলন করতে পারেন নাই। ওনার বেতন যখন সহকারী মৌলভী, তখন অর্থ মাদ্রাসার শিক্ষক কেন্দ্রাতুল্লাহ ও আরবি প্রভাষক মনোয়ারকে ওয়া অধ্যক্ষ সেজে নিয়োগ দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আব্দুল জলিল, কিন্তু ওনাকে ভয় ভীতি দেখিয়ে কখনো মাদ্রাসায় আসতে দেওয়া হয় নাই। 2001 থেকে 2005 পর্যন্ত আসারগাঁও দাখিল মাদ্রাসার নামকরণ ছিল। দাখিল মাদ্রাসা আরবি প্রভাষকের পদ না থাকা সত্ত্বেও আবদুল্লাহ আরবি প্রভাষকের বেতন ভাতা উত্তোলন করেছেন, যাহা সরকারি অর্থ আত্মসাতের সামিল। 2005 সালে মাদ্রাসাটি দাখিল থেকে আলিম স্কুল করার উন্নতি করা হয়। 1995 সনের নীতিমালা অনুযায়ী সহকারী মৌলভীরা আরবি প্রভাষকের পদোন্নতি আলিম পদোন্নতি হবে, কিন্তু সেখানে তাদেরকে পদোন্নতি না দিয়ে তাদের স্থলে তার আপন ভাইনা আমিরকে আরবি প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া। এর সময় এই মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকাদের নৈতিক সুযোগ সুবিধা প্রদান করে। মাদ্রাসার কেরানি নাসিরিয়াকে কেরানির পদ থেকে প্রমোশন দিয়ে শিক্ষক বানিয়েছে, যাহার নীতিমালার বহির্ভূত ও তথ্য গোপনের সামিল। অসংখ্য শিক্ষকদের বিএড পাস করার আগে তাদের আজকে অনেক দুঃখের সাথে বলতে হয়, আচারগাঁও ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আনোয়ারুল ইসলাম, সে একজন অমুসলিম। সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মাদ্রাসার মতো আলেম উলামাদের স্থলে এসে কর্মজীবন শুরু করেন, কিন্তু সে আনোয়ার 2006 সালে 2012 সালে চাকরিচ্যুত করেন। এই অধ্যক্ষ আব্দুল্লাহ স্বাক্ষর জালিয়াতি করে বরখাস্ত করেন। এই প্রতিষ্ঠানের নাম শাখাগুলিকে অনৈতিক সুবিধা প্রদান করে বেতন ভাতা 8 মাস যাবৎ আব্দুল্লাহ স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেন, যাহা ইতিমধ্যে দৈনিক সমকাল পত্রিকায় সঠিক তথ্য উৎপাদন দিয়ে নিউজ প্রকাশ করা হয়েছিল। প্রিয় সাংবাদিক ভাইরা, ওই অধ্যক্ষ আব্দুল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষক টিউশন ফি কয়েক লক্ষ লক্ষ টাকা শিক্ষকদের না দিয়ে আত্মসাৎ করেছেন। আমরা আরও জেনেছি যে গত 7-8 মাস পর আসারগাঁও ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি কমিটির অনুমোদন হয়েছে। ওই কমিটি 7-8 মাসের মধ্যে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে 8 থেকে 10 লক্ষ টাকা জমা হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানের কমিটিবিহীন উনি এককভাবে চালিয়েছেন। প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সমস্ত জাহান মহিলা কলেজের সামনে বহুতল ভবন নির্মাণ করেন।
ওনার বেনামে নান্দাই মৌজার 1 একরের উপরে সম্পত্তি রয়েছে। প্রশাসন এবং বিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য তার বড় ছেলেকে বিদেশ প্রেরণ করেন এবং সেখানে বছর 1.5 টাকার পর দেশে ফিরিয়ে আনেন। দেশে ফিরিয়ে আনা হয় যাতে সমাজ ও এলাকাবাসী বুঝতে পারে উক্ত জায়গা সম্পত্তির ছেলের টাকায় করা হয়েছে। নীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে যে অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের টাকা 6 থেকে 10 হাজার টাকার বেশি নিজ হাতে রাখতে পারবেন না, যা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হবে। কিন্তু সেই স্থলে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা নিজ হাতে রেখে বিভিন্ন বাউসার দিয়ে করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিষ্ঠানের 18 থেকে 20 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। যা আরও উল্লেখ থাকে যে অত্র মাদ্রাসার সাবেক সহসভাপতি সরাবুদ্দিন ভূঁইয়ার মৃত্যুর পরে ওনার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন, যারা ব্যাংক স্টেটমেন্ট প্রমাণ করে। মাদ্রাসার ডিআরএসপি 14 ডিসেম্বর 2013 সালে অধ্যক্ষ আব্দুল ভাই 6 লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করেন। তখনকার সময় ওই জমির মূল্য ছিল 25 লক্ষ টাকা। এমনকি সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাদ্রাসার জমি বিক্রয়ের সম্মতি না নিয়ে ওই জায়গা বিক্রয় করে। এমনকি অধ্যক্ষের অসংখ্য আত্মীয় স্বজনকে ওই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে, যাহা নিয়ে এই এলাকার অভিভাবক মহলে চঞ্চলকর সৃষ্টি হয়েছে। পরে বিভিন্ন কলা কৌশলে অধ্যক্ষ বিষয়টি ধামাচাপা দিয়েছিল। আরও উল্লেখ্য থাকে যে অধ্যক্ষ মাদ্রাসার 40% জমি 2 লক্ষ টাকা বন্ধক দিয়েছে এবং উন্নয়ন কাজের ব্যয় দেখিয়ে উন্নয়ন না করে আত্মসাৎ করেছে। এমনকি 10 কাঠা জমির ফসল আর 10 বছর যাবৎ প্রতিষ্ঠানের জমা না দিয়ে নিজের পকেট বাড়ি করছেন। নিজ মেয়ের চাকরির সময় অন্য লোক প্রথম হয়েছিল এবং আদালতে মামলা হয়েছিল। সে আদালতে জবাবে বলেছে আমি নিয়োগ দেই নাই। এখন তার মেয়ে সাবিকুর নাহার এবং আয়শা আক্তার এই চাকরি করছে এবং বেতন ভাতা উত্তোলন করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা অতি বিলম্বে আচারগাঁও ফাজিল মাদ্রাসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরজমিনের বিষয়টি যাচাই করব, তাকে চাকরিযুক্ত ভর্তি করার দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি এবং প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। অধ্যক্ষ আব্দুল্লাহ কর্তৃক মাদ্রাসার আত্মসাতের সকল টাকা মাদ্রাসার কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের লিখনীয়র মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরজমিনে তদন্তপূর্বক আব্দুল্লাহ চাকরি থেকে অব্যাহতি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আপনি এখন তো দেখি